বিয়েবাড়ির স্টাইলে আজকে আমি রোস্ট রান্না করব। তো রোস্ট রান্না করতে হলে আগে লবণ দিয়ে মাংসগুলা মাখিয়ে রাখবো। তেল গরম হওয়ার পরে আমি মাংসগুলো ছেড়ে দেব। লো হিটে সময় নিয়ে ভাজতে হবে, বেশি জুড়ে দিলে পুড়ে যাবে। আমার ভাজা শেষ, এত কালার করা যাবে না, কালার করলে উপরেরটা অনেক শক্ত হয়ে যাবে। আমি সবগুলো নামিয়ে নিচ্ছি এবং সবগুলো ভেজে নিয়েছি একভাবে। আমি কিশমিশ বাটা দিয়ে নিব, সম্ভাব্য বাটা মশলা ব্যবহার করব এবং কাঁচামরিচও আমি বেটে নিব। এখন বাটবো পেঁয়াজ। রোস্টের মধ্যে পেঁয়াজ দিলে বেশি করে মাখা মাখা হয়, এর জন্য পেঁয়াজ বেশি করে বাটা পেঁয়াজ দেওয়ার ট্রাই করবেন। আপনারা চাইলে বেরেস্তাও দিতে পারেন, চাইলে কাঁচা পেঁয়াজ এমনিতেও দিতে পারেন, কিন্তু আমি বেটে দিচ্ছি। এখন বাটতেছিলাম গোলমরিচ ঝালের জন্য। আমি এখন তেল গরমের মধ্যে সব মশলাগুলো ছেড়ে দিচ্ছি, গোটা মশলা। এখন দিচ্ছি পেঁয়াজ বাটা, দিচ্ছি মরিচ বাটা, ভালো করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, দিব রসুন আদা বাটা, জিরা বাটা, এখন দিব জিরা গুঁড়ো, আর এখন দিব রোস্টের মশলা। দিচ্ছি দই, ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন দিচ্ছি গোলমরিচ বাটা, দিয়ে নিচ্ছি টেস্টি সল্ট। এগুলো ভালো করে কষাতে হবে। কষানোর শেষে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এগুলো সব উপকরণ দিয়ে ভালো করে কষানোর পরে মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো ভালো করে কষাতে হবে, তারপরে পানি দিয়ে পরিমাণ মতো হয়ে গেলে নামিয়ে ফেলবেন। বিয়েবাড়ির স্টাইলে রোস্ট রান্না করা রেডি। আপনারা এইভাবে বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন, অনেক মজাদার একটা রোস্ট রেসিপি।